হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের বলবো কিভাবে লো কস্টে কলকাতা ভ্রমণ করা যায়। মিনিমাম 4 ডেতে অথবা 5 ডে, অ্যান্ড আপনার কস্ট পড়বে মিনিমাম 5 থেকে 6 হাজার এর মতো। তো শুরু করি কিভাবে আপনারা যাবেন, কিভাবে কি করবেন, লো কস্টের মধ্যে কিভাবে কলকাতা ঘুরে আসতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঢাকা টু বেনাপোলের জন্য একটা টিকিট কাটতে হবে বাসের। তো বিশেষ করে শ্যামলী বাস কাউন্টারগুলোতে আমরা না যাই, কারণ ওগুলো প্রাইসগুলো এমনিতে বেশি হয়, 1500-1600 মতো হয়। তো আমরা ওইখানে না যাই। আমরা যেহেতু লো কস্ট নিয়ে কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আমরা লো কস্ট বাসগুলো সার্চ করব। এর মধ্যে একটা আছে আপনার সোহাগ বাস, সেটা বেনাপোল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে 5 থেকে 600 টাকার মধ্যে, ঢাকা টু বেনাপোল। তো আমরা ডে হিসেবে কাউন্ট করি। ফার্স্ট ডে আপনি রাত্রে 11টা থেকে 10টা 11টার সোহাগে টিকিট কাটলেন বেনাপোলের জন্য। তো আপনার ডে ওইখান থেকে শুরু। ফার্স্ট ডে আপনার বেনাপোল পৌঁছানোর পরও আপনার ফার্স্ট ডে ওই রাত্রে থেকে শুরু করে বেনাপোল পর্যন্ত আপনার পৌঁছালেন ফার্স্ট ডেতে। সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনি বেনাপোল অবধি পৌঁছে যাবেন। দেন বেনাপোল থেকে যেটা করতে হবে, আপনার বেনাপোল পৌঁছানোর পর ওখানে আপনার কিছু দানা সংখ্যক থাকে। বর্ডার পৌঁছানোর পরে ওনারা বলবে যে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন করে দিবে, তারপর আপনার ভ্রমণ ট্যাক্স লাগিয়ে দিবে, এই বিষয় বলবে, অনেক কিছু বলবে। তো আপনার ওদের কাছে না দিয়ে, ওনারা 100 থেকে 200 টাকার মতন চার্জ দিবে, ওদের কাছে না দিয়ে আপনারা চাইলে নিজেরাই করে নিতে পারবেন। আপনার যে বাংলাদেশ টু কলকাতা যে আপনার এন্ট্রি পোর্ট আছে ভিতরে ঢোকার জন্য, তো ওইখানে আপনি ঢুকলেই সাথেই পাবেন যে ভ্রমণ ট্যাক্স লেখা থাকবে, একটা অফিস, ছোট্ট একটা রুম। ওইখানে আপনার পাসপোর্ট জমা দিলেই ওরাই সব কিছু করে দিবে। জাস্ট 500 টাকা লাগবে ভ্রমণ ট্যাক্স কলকাতা ভ্রমণের জন্য, তো ওইটা আপনি দিয়ে দিবেন। দেন যেসব প্রসেসিং আছে আপনি চাইলে নিজেই করতে পারেন, অথবা কোনো দালাল দিয়ে 100 টাকা দিলে আপনাকে ওই পার করে দিবে, ইজিলি হয়ে যাবে। আপনাকে লাইন ধরতে হবে না, কোনো কিছু করতে হবে না। বাট কিছু করতে হয় না, আপনি চাইলে নিজেই পারবেন। তো এখানে পৌঁছানোর পর যেটা পরবর্তীতে করতে হবে সেটা হচ্ছে কি, আপনার বেনাপোল পৌঁছানো ওই পার হওয়ার পর কলকাতা যাওয়ার পর আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে মানি কনভার্টিং করতে হবে। আপনার বাংলার থেকে কলকাতা রুপিতে পরিবর্তন করতে হবে। আর কলকাতায় আপনি পৌঁছানোর পর কলকাতা শহরে রুপিকে বাংলায় টাকাই বলে। তো এখানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু না, টাকা বলেই আমরা শুরু করি, ঠিক আছে? তো আপনার টাকা ভাঙানোর পরে কত নিয়ে যাচ্ছেন এটা আপনার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি লো বাজেটে ট্যুর কথা বলতেছি। সো বুঝতেই পারতেছেন যে কি অ্যামাউন্ট নিয়ে যাবেন আপনারা, অথবা আপনাদের ইচ্ছা মতন। তো আমি আমার কথা বলে যাচ্ছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। তো টাকা ভাঙানোর পরে আপনার পরবর্তীতে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লাঞ্চ করতে হবে সকালে। আপনারা মনে করেন যে সকাল 9টা থেকে 11টায় ডে ওয়ানে, আপনারা রাত 11টায় রওনা দিলে, মানে ডে ওয়ানে আপনারা 8টা থেকে সকাল 9টার মধ্যে আপনার বেনাপোল থাকবেন। বেনাপোল থেকে প্রসেসিং করে আপনারা 11টার মধ্যে অথবা 10টা 11টার মধ্যে আপনারা কলকাতা, মানে বেনাপোলের ভিতরে ওই পারে থাকবেন। দেন আপনাদের যেটা করতে হবে, নাস্তা সেরে সকালের হাইস্ট গেলে 20 থেকে 30 টাকা নেবে, ওইখানে পাওয়া যায়। আপনার যেখানে টাকা ভাঙালেন ওখান থেকে আপনার 20 থেকে 30 টাকা নেবে। পরোটা নাস্তা আপনি সুন্দর মতন খেয়ে দেন রেডি হয়ে গেলে ওখান থেকে আপনি অটো পাবেন। অটোগুলো যায় বনগাঁ স্টেশন। আপনি বনগাঁ স্টেশন প্রথমে যাবেন, বনগাঁ স্টেশনে অটো ভাড়া নেবে মিনিমাম 25 থেকে 30 টাকা, এর বেশি না, পার পারসন। তো শেয়ারে যেতে পারেন। তো ওইখান থেকে বনগাঁ স্টেশন থেকে আপনার যেটা করতে হবে, ডে ওয়ানের কথা বলতেছি আমি, বনগাঁ স্টেশন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনের টিকিট কাটতে হবে। বনগাঁ স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের টিকিট মাত্র 20 টাকা, 20 রুপি এটাকে বলে। তো ইজিলি আপনি ওই পার হওয়ার পর, বর্ডার পার করার পর, ক্রস করার পর, ইন্ডিয়ার ভিতরে ঢোকার পর কলকাতা, দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অটো 30 টাকা বনগাঁ স্টেশন থেকে হাওড়া স্টেশন আপনার 20 টাকা। তো আপনি হাওড়া স্টেশন যেতে আপনার সময় লাগবে মিনিমাম 2.5 ঘন্টা। তো আপনি আপনার যদি ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার করে নাস্তা করে আপনার বনগাঁ আসতে 12টা বেজে যায়, তো আপনার শিয়ালদা স্টেশন যেতে মিনিমাম 2:30 বেজে যাবে। তো শিয়ালদা স্টেশনে আপনি নামার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা হোটেল ভাড়া করবেন। তো আশেপাশে শিয়ালদা স্টেশনের আশেপাশে আপনি যে কোনো ধরনের হোটেল পাবেন, কম দামি থেকে বেশি দাম পর্যন্ত, হাই ক্লাস, হাই প্রফেশনাল, বিভিন্ন ধরনের পাবেন। কিন্তু আমরা যেহেতু লো কস্ট নিয়ে কথা বলতেছি, তো আমরা বলতেছি এই লো বাজেট হোটেলগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ওই আশেপাশেই বিভিন্ন ধরনের হোটেল আপনি চেক করবেন, একটা না হয়ে দুইটা আপনি দেখবেন, যে দাম কষাকষি করবেন যে বস আমি তো এত দিতে পারবো, আমার কাছে এতই কস্ট, এরকম আপনার দাম কষাকষির মাধ্যমে করে নেবেন। মিনিমাম 600 থেকে 700 এর মধ্যে, অথবা 800 হাইস্ট গেলে আপনি পেয়ে যাবেন হোটেল। তো
তো যেটা করতে হবে, হোটেল নেওয়ার পর আপনি রেস্ট নিয়ে 4টা-5টা বেজে যাবে, দেন ডে 1-এ তো তখন তো প্রায় সন্ধ্যার সময় হয়ে আসবে, তখন আর কিছু নাই, লোকাল এরিয়াগুলো দেখলেন, খাওয়া দাওয়া করলেন ওইখানে লোকাল এরিয়া হাওড়া স্টেশনের। দেন আপনার যেটা পরবর্তীতে করতে হবে সেটা হচ্ছে আপনার সন্ধ্যার দিকে আপনার সন্ধ্যার দিকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাশাপাশি যে স্থানগুলো আছে আপনি ঘুরে দেখতে পারেন, সেটার মধ্যে একটা পাশাপাশি পর্যটক ট্যুরিস্ট প্লেস হলো আপনার হাওড়া ব্রিজ। আমরা সবাই নাম শুনেছি হাওড়া ব্রিজের। তো শিয়ালদা স্টেশন থেকে হাওড়া ব্রিজের ডিস্টেন্স মিনিমাম 2 কিলোমিটার। তো আপনার যেতে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। আপনি চাইলে অনেক সময় দেখা যাচ্ছে স্ট্রিট ফুডগুলো রাস্তায় পরিবেশ দেখতে দেখতে হেঁটে হেঁটে যেতে পারেন, আদারওয়াইজ আপনি একটা বাস নিয়েও চলে যেতে পারেন। তো বাস নিয়ে আপনাকে চলে যেতে হলে আপনার মিনিমাম 8 থেকে 10 টাকা নেবে হাওড়া স্টেশন থেকে আপনার হাওড়া ব্রিজ পর্যন্ত। তো হাওড়া ব্রিজ আপনি চাইলে হেঁটে চলে যেতে পারেন, বাসেও যেতে পারেন, আর আদারওয়াইজ যদি চান ট্যাক্সিতেও যেতে পারেন। কিন্তু মনে রাখবেন কলকাতা শহরে ট্যাক্সি মানে অনেক খরচ, অনেক অনেক। ট্যাক্সিতে ঘোরার চেষ্টা করবেনই না, সব জায়গায় বাসে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা লোক বাজেটের তাদের জন্য আমি কথাটা বলতেছি। তো ওই দিন আপনি হাওড়া ব্রিজের দর্শনীয় স্থান তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে হাওড়া ব্রিজ যখন আপনি রাতে পরিদর্শন করবেন, তো ওইখানকার পরিস্থিতি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। হাওড়া ব্রিজ দেখার মতন একটা প্লেস কলকাতার মধ্যে। তো ওই দিন রাতে হাওড়া ব্রিজ দেখার পরে আপনি হোটেলে ব্যাক করলেন, ওই দিন আর কোনো কিছু না, জাস্ট রেস্ট নিলেন। দেন ডে 2-তে আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আশেপাশে এরিয়াগুলো ঘুরে দেখা, যে প্রদর্শনীয় এলাকাগুলো, প্লেসগুলো, টুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখা। তার মধ্যে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্লেস আছে, আপনি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব কি কোন কোন জায়গায় যেতে পারেন, কোথায় খেতে পারেন, সব কিছু। তারপর আমি মুখ থেকে কিছু জায়গা উল্লেখ করে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে আপনার ইন্ডিয়ান মিউজিয়াম, যেটাকে বলে ইন্ডিয়ান মিউজিয়াম, রবীন্দ্র সরোবর লেক, দক্ষিণেশ্বর মন্দির, দেন সেন্ট জোসেফ চার্চ, তারপর আপনার আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেন দিঘি সাগর সেতু, দেন ন্যাশনাল লাইব্রেরি, নিউ মার্কেট এরিয়া। তো আপনি নিউ মার্কেট এরিয়াটা একদিনের জন্য পরের ডেতে যাওয়ার চেষ্টা করবেন। তো যে নামগুলো বলেছি এগুলো আপনি ফার্স্টে ঘোরার চেষ্টা করবেন। তো কলকাতা আপনার হাওড়া ব্রিজ থেকে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা পর্যটক স্পট। তো এখানে প্রতিনিয়ত পর্যটক থাকে আপনার বলতে গেলে, এই জায়গাটা ভ্রমণের জন্য সবাই দেখতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। তো হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দূরত্ব আপনার মনে হয় মেবি 8 থেকে 9 কিলো। তো বাসে মিনিমাম 12 থেকে 15 টাকা নেবে যেতে হাওড়া স্টেশন থেকে। তো হাওড়া স্টেশন থেকে আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখতে পারেন। দেন আদার যেগুলো আছে স্পটগুলো, তো এগুলো আপনার মিনিমাম অল্প খরচে, বাসে যেতে চাইলে অল্প খরচে এখান থেকে এখানে ঘুরে দেখতে পারবেন। তো ডে 2-তে ঘোরাঘুরি শেষে আপনি আবার এসে হোটেল রেস্ট নিলেন। দেন পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে ডে 3-তে আপনি ব্রিজ, দেন ধর্মতলা, দেন আপনার নিউ মার্কেট এরিয়া যেগুলো আছে, নিউ মার্কেট এরিয়া যে শপিং যে কাজগুলো আছে, অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নিতে চাইলে কলকাতায় এসেছি, দেন কিছু প্রোডাক্ট ভালো, আপনার অনেকে গেস করে যে আইডিয়া করে যে কলকাতা থেকে যাব, অথবা কেউ বলে দেয় ফ্যামিলি থেকে যে কলকাতা যাচ্ছি, সেই সব কিছু নিয়ে আসিস। তো এটার জন্য আপনার ধর্মতলা নিউ মার্কেট বেস্ট প্লেস, নিউ মার্কেট। তো আপনি নিউ মার্কেট যেতে পারেন। তো নিউ মার্কেট হাওড়া স্টেশন থেকে বেশি দূরে না, 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো আপনারা বাস করে পরের দিন সকালে নিউ মার্কেট উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দেন নিউ মার্কেট ঘুরতে ঘুরতে আপনার মনে করেন যে দিন পার হয়ে যাবে, দুপুর হয়ে যাবে। তো ওইখানে এর স্ট্রিট ফুডগুলো যেগুলো আছে আপনি খাওয়া দাওয়া করলেন, দেন যে সব কিছু শপিং করার দেন করলেন, করে দিন রাতে আবার নিউ মার্কেট থেকে দেন আপনার হোটেলে ব্যাক। দেন হোটেলে পৌঁছানোর পর পরের দিনের জন্য আপনি প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বর মন্দির। তো চাইলে আপনি দক্ষিণেশ্বর মন্দির দেখতে পারেন, যে মন্দিরগুলো আছে পর্যটক স্পট মন্দিরও আছে ভালো ভালো, তো মন্দির দেখতে পারেন। অথবা আপনি 2 থেকে 2.5 ঘন্টা দূরত্বে কলকাতা থেকে আপনার ধর্মতলা গেলে ওখান থেকে বাস পেয়ে যাবেন। তো দিঘির জন্য বাস পেয়ে যাবেন। দিঘি একটা সমুদ্র সৈকত, তো ওইখানে যে ঘুরে আসতে পারেন। দিঘি থেকে কলকাতা থেকে বেশি দূর নয়, 2.5 ঘন্টার মতো লাগবে, 2.5 থেকে 3 ঘন্টা। তো ঘুরে এসে একদিনই ঘুরে চলে আসতে পারবেন। তো ঘুরে আসার পর দেন আপনি আবার হোটেল নিলেন। ওই হোটেলে যদি আপনার
যে হোটেলে আগে ছিলেন, অথবা চাইলে অন্য কোনো একটা হোটেলে ওই দিন থাকলেন। দেন ডে ফোরে আমি ডে 1 আপনার হাওড়া ব্রিজ, ডে 2 হচ্ছে আপনার আশেপাশে স্পট ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেন ডে 3 আপনাকে বলেছি নিউ মার্কেট, আর ডে 4 দিঘি যদি চান ঘুরে আসতে অথবা মন্দিরগুলো দেখে আসতে। অ্যান্ড ডে ফোরে আপনাকে কী করতে হবে, সকাল সকাল আপনাকে হোটেল ছেড়ে দিয়ে আপনি মনে করেন যে ট্রেন পেয়ে যাবেন, সারাক্ষণ ট্রেন পাবেন আপনার শিয়ালদা থেকে আবার বনগাঁ স্টেশনের জন্য। তো আপনার সকাল 7টা 8টা যে টাইমই পারেন আপনি একটা ট্রেন ধরে ফেলবেন শিয়ালদা থেকে বনগাঁ স্টেশনে, ওই 20 টাকা নেবে। দেন বনগাঁ পর্যন্ত পৌঁছানোর পর 8টা থেকে 9টার মধ্যে দেন আপনার ইমিগ্রেশন শুরু। ওই যে আপনার বনগাঁ পৌঁছানোর পর বনগাঁ থেকে আবার আপনার বেনাপোল বর্ডার পর্যন্ত। তো আবার সেই অটো করে নেবেন, অটো থেকে দেন বেনাপোল থেকে আবার সেই একই প্রসেস বলতে গেলে আপনার প্রথমে কলকাতা ঢোকার সময় যে ভ্রমণ ট্যাক্সটা দিয়েছিলেন, তো বাংলাদেশে ঢোকার সময় আবার সেই ক্ষেত্রে তখন আর এই 500 টাকা ভ্রমণ ট্যাক্স আপনাদের লাগবে না। তো বেনাপোল বর্ডার পৌঁছানো, ওই পার হওয়ার পর বাংলাদেশের বর্ডার যাওয়ার পর আবার সেই কাউন্টারে চলে যাবেন, ওইখান থেকে আপনার অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবেন বাসায় যাওয়ার জন্য। তো আর কোনো ঝামেলা নেই, 500 থেকে 600-র মধ্যে আবার ঢাকায় চলে আসতে পারবেন। তো আপনারা কলকাতায় যাওয়ার পর কীভাবে কত খরচ হবে, কয়দিন থাকতে পারবেন, কয়দিন থেকে কি দেখতে পারবেন অল্প খরচে, তো এটার যে ডিসক্রিপশন এটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আমার ডিসক্রিপশন বক্সে আমি নিচে দিয়ে দিচ্ছি যে কিভাবে কত কস্ট হবে আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে বন্ধুরা? তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার নিচে সাবস্ক্রাইব বক্সে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, অ্যান্ড লাইক শেয়ার করুন। ওকে, বাই।